বিশ্ব রাজনীতিতে এমন কিছু চুক্তি থাকে যেগুলি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গোটা মানব সভ্যতার ভবিষ্যৎকে প্রভাবিত করে। রাশিয়া এবং আমেরিকার মধ্যে হওয়া নিউ স্টার্ট পরমাণু চুক্তি তেমনই একটি ঐতিহাসিক চুক্তি। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে এই চুক্তি বিশ্বের 2 বৃহত্তম পরমাণু শক্তিকে নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু সেই চুক্তির মেয়াদ শেষ হতেই বিশ্ব আবার ঢুকে পড়েছে এক অনিশ্চিত যুগে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেখানে চেয়েছিলেন এই চুক্তির মেয়াদ আরও কিছুদিন বাড়াতে, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব সাফ প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিলেন, পুরনো চুক্তিতে আর ফেরার কোনো প্রশ্নই নেই। এর ফলাফলে কি হতে পারে? নতুন করে কি শুরু হতে চলেছে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা, নাকি এটি বৃহত্তর কূটনৈতিক খেলায় এক নতুন অধ্যায়ের সূচনা? কি এই নিউ স্টার্ট চুক্তি? নিউ স্টার্ট বা নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল 2010 সালে। তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট দিমিত্রি এই দুজনের মধ্যে হয়েছিল এই চুক্তি। আর এদিকে এই চুক্তির মূল শর্তগুলি ছিল দুই দেশের সর্বোচ্চ 1550টি মোতায়েনযোগ্য পরমাণু ওয়ারহেড রাখতে পারবে, সর্বোচ্চ 700টি ডেলিভারি সিস্টেম যেমন মিসাইল, বোমারু বিমান, সাবমেরিন ব্যবহার করা যাবে, নিয়মিত পরিদর্শন এবং যাচাই ব্যবস্থা থাকবে। এর উদ্দেশ্য ছিল পরমাণু অস্ত্র প্রতিযোগিতা ঠেকানো, পারস্পরিক বিশ্বাস বজায় রাখা, ভুল বোঝাবুঝির থেকে যুদ্ধের সম্ভাবনা কমানো। এই চুক্তিটি 2021 সালে শেষ হওয়ার কথা থাকলেও তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এবং পুতিন যৌথভাবে 5 বছরের জন্য একে বাড়ান। ফলে 2026 সাল পর্যন্ত এটি কার্যকর থাকার কথা ছিল। কিন্তু এমন পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে চুক্তিটির কার্যকারিতা কার্যত শেষ। পরিদর্শন ব্যবস্থা বন্ধ, আর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। বিশেষজ্ঞদের মতে গত 50 বছরের মধ্যে এই প্রথম এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে রাশিয়া এবং আমেরিকায় পরমাণু অস্ত্রের ওপরে কোনো বাধ্যতামূলক নিয়ন্ত্রণ নেই। পুতিন কি প্রস্তাব দিয়েছিলেন সেটা এবার আপনাদের বলি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে পুতিন একটি অপসের প্রস্তাব দেন, তিনি একটি আপোষের প্রস্তাব দেন। তিনি বলেন যে অন্তত 1 বছরের জন্য আগের সীমা 1550 ওয়ারহেড এবং 700 ডেলিভারি সিস্টেম স্বেচ্ছায় মেনে চলা হোক। এই প্রস্তাবের উদ্দেশ্য ছিল হঠাৎ করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়া ঠেকানো, নতুন চুক্তি নিয়ে আলোচনার জন্য সময় পাওয়া। পুতিন এটিকে একটি অস্থায়ী সমাধান হিসেবে দেখছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব একেবারেই গ্রহণ করেননি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ। আমি আমার প্রথম মেয়াদে এর সামরিক বাহিনীকে সম্পূর্ণ নতুন করে গড়ে তুলেছি, যার মধ্যে নতুন এবং অনেক সংস্কার করা পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত ছিল। আমি স্পেস ফোর্সও যুক্ত করেছি এবং এখন আমাদের সামরিক বাহিনীকে এমন পর্যায়ে পুনর্গঠন করে চলেছি যা আগে কখনো দেখা যায়নি। আমরা এমনকি যুদ্ধ জাহাজও যুক্ত করছি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে বিচরণকারী জাহাজগুলো যেমন আইওয়া, মিসৌরি, আলবামা এবং অন্যান্য এদের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী। আমি পাকিস্তান এবং ভারত, ইরান এবং ইসরায়েল এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়া থেকে রক্ষা করেছি। নিউ স্টার্ট চুক্তিটি আমেরিকার দ্বারা একটি খারাপভাবে সম্পাদিত চুক্তি, যা অন্য সব কিছুর পাশাপাশি গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে। এটি সম্প্রসারিত না করে আমাদের পারমাণবিক বিশেষজ্ঞদের একটি নতুন, উন্নত এবং আধুনিক চুক্তির ওপরে কাজ করা উচিত, যা ভবিষ্যতে দীর্ঘকাল টিকে থাকতে পারে। ট্রাম্পের আপত্তির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, চুক্তি লঙ্ঘনের অভিযোগ। ট্রাম্প দাবি করেছে পুতিন 2023 সালে পরিদর্শন ব্যবস্থা বন্ধ করে দেন, যাচাই প্রক্রিয়া স্থগিত করেন এবং তার মতে এটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। দ্বিতীয়ত, ইউক্রেন যুদ্ধের প্রভাব পুতিন যুক্তি দিয়েছেন। ইউক্রেনে আমেরিকার সামরিক সহায়তা রাশিয়ার বিরুদ্ধে পরোক্ষে যুদ্ধ, এই কারণেই তিনি পরিদর্শন বন্ধ করেন। তৃতীয়ত, চীনের প্রসঙ্গ। ট্রাম্পের মতে নিউ স্টার্ট শুধু আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, অথচ চীন দ্রুত পরমাণু শক্তি বাড়াচ্ছে, ফলে আমেরিকা দুদিক থেকে হুমকির মুখে। এই কারণেই তিনি চান নতুন চুক্তি যেখানে চীনও থাকবে। পরমাণু বিশেষজ্ঞদের বড় অংশ আশঙ্কা করছে যে চুক্তি ভেঙে গেলে দুই দেশই অস্ত্র সংখ্যা বাড়াতে পারে, আরও আধুনিক শক্তিশালী অস্ত্র তৈরি হতে পারে, আর এর ফলে বিশ্বে
অস্ত্র প্রতিযোগিতা বাড়বে, ভুল হিসেব থেকে বড় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে, ছোট দেশগুলিও পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকতে পারে একজন বিশেষজ্ঞের ভাষায়। এই চুক্তি ছিল পরমাণু দুনিয়ার ব্রেক, এখন সেই ব্রেক খুলে যাচ্ছে। তবে আমেরিকার মধ্যেই সবাই যে নিউ স্টার্ট বজায় রাখার পক্ষে তা একেবারেই নয়। এই অংশের যুক্তি নিউ স্টার্ট আমেরিকাকে সীমাবদ্ধ করে, চীনকে কোনো বাধ্যবাধকতায় আনে না, ফলে কৌশলগত অসাম্য তৈরি হয় তাদের মনে। নতুন বাস্তবতার নতুন চুক্তি দরকার। এই পরিস্থিতিতে রাশিয়ায় অবস্থান হলো আলোচনায় রাজি, তবে শর্ত সাপেক্ষে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যদি আমেরিকা গঠনমূলক প্রতিক্রিয়া দেয় তাহলে আমরা আলোচনায় বসতে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করেছেন যে ট্রাম্প ইতিবাচক সাড়া না দিলে আলোচনা সম্ভব নয়। অর্থাৎ বল এখন আমেরিকার কোর্টে। অন্যদিকে জাতিসংঘ ইতিমধ্যেই দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। নিউ স্টার্ট পুনরুজ্জীবনের আবেদন করেছেন, কারণ পরমাণু সংঘর্ষের প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে গোটা বিশ্বের উপরে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে রাশিয়া এবং আমেরিকার কয়েক মাসের জন্য পুরনো সীমা মেনে চলতে পারে, কিন্তু এটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়, রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। ফলে এই চুক্তির স্থায়িত্ব নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব এই পরিস্থিতির উপর পড়বে, ন্যাটো এবং ইউরোপীয় নিরাপত্তায় পড়বে, চীন আমেরিকার সম্পর্কের উপরে পড়বে, ভারত সহ অন্যান্য পরমাণু শক্তির কৌশলে। বিশেষ করে চীন যদি অস্ত্র বাড়ায় তাহলে ভারত পাকিস্তান সমীকরণেও প্রভাব পড়তে পারে। পুতিন চেয়েছিলেন পুরনো চুক্তিকে একটু সময় দিতে, ট্রাম্প চাইছেন নতুন বড় আধুনিক চুক্তি যেখানে চীনও থাকবে। কিন্তু এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক সন্ধিক্ষণে। পরমাণু অস্ত্র কোনো সাধারণ অস্ত্র নয়, এখানে একবার হিসেব ভুল হলে সংশোধনের সুযোগ নেই। নিউ স্টার্ট হয়তো নিখুঁত ছিল না, কিন্তু এটি ছিল একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা, আর সেই নিয়ন্ত্রণ ভেঙে গেলে ভবিষ্যৎ কতটা অনিশ্চিত হতে পারে ইতিহাসে তার ভয়াবহ উদাহরণ আছে। এখন দেখার, ট্রাম্প কি আলোচনার পথে ফিরবেন, পুতিন কি চাপ বাড়াবেন, নাকি বিশ্ব আবার ঢুকে পড়বে ঠান্ডা যুদ্ধের চেয়েও বিপজ্জনক এক নতুন পরমাণু যুদ্ধে। উত্তর সময় দেবে, কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যেই স্পষ্ট। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।